بسم الله الرحمن الرحيم. Redon HD Video. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه والناس أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. আল্লাহু ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় নবী ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ. আল্লাহর প্রিয় নবী বলেন, যারা দৈনিক 50 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়নেওয়ালাদের সঙ্গে সাথে আমি রাসূল হাসরের ময়দানে মুসাফা করব. চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ. আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আমরা আছি আমরা ভাগ্যবান, ঠিক কিনা বলুন? কারণ আমরা দৈনিক 50 বারের চেয়ে বেশি দুরূদ শরীফ পড়ে থাকি রাসূল পাকের মুহাব্বতে, আমার নবীর ভালোবাসায়, ঠিক কিনা জোরে বলুন? তো আমরা যারা রাসূল পাকের সঙ্গে মুসাফা করতে চাই হাসরের ময়দানে, যারা চাই মুহাব্বত করে আওয়াজ করে বসে পড়ি, কয়েক মর্তবা আমার প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا زمین و زمان تمہارے لیے مکین و مکان
तुम्हारे लिए ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मक्का तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना ला इलाहा मोहब्बत ला इलाहा लाहु ला इलाहा भलो लगे ला इलाहा अश्क होए ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा अव्वल आखिर है अल्लाह बातिन ज़ाहिर है अल्लाह बोलन अव्वल आखिर है अल्लाह बातिन ज़ाहिर है अल्लाह हाफिज़ नासिर है अल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अमर मानेर बाशोना बैरे बोझैले क्यों बोझेना बोलो यमरार मानेर बेदोना बैरे बोझैले क्यों बोझेना सोहनाइले क्यों सोने ना बोलो सोहनाइले क्यों सो आहा सोनन शाह मदीना ला इलाहा अश्क होए ला इलाहा माशअल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बैरे अल्लाह के भैया के जानो अमर नबी के ये मन मानो बोलो अल्लाह के भैया के जानो अमर नबी के ये मन मानो नबीर दीदार पाइते होले नबीर दीदार पाई कामल फिर दोया चला इलाहा अश्क होए ला इलाहा
ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বন্ধুরা আমার গভীর মনোযোগ, দুনিয়ার এই কাপড়ের মধ্যে যদি ময়লা হয়, পানির মধ্যে ভিজানোর পরে মেডিসিন লাগাইয়া যখন সেটার মধ্যে আঘাত করা হয়, কাচরানো হয়, দুনিয়ার পানি এবং মেডিসিন একত্রিত হওয়ার পরে দেখা যায় সকল ময়লা দূর হয়ে কাপড়টা পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলুন? আমার বাবা ভাইয়েরা, আমাদের কালবের যে ময়লা রয়েছে, গুনাহ খাতা রয়েছে, কালবের ময়লা গুনাহ খাতা দূর করার জন্য দুনিয়ার পানি আর মেডিসিন দ্বারা দূর হবে না। এ কালবের ময়লা দূর করার জন্য আমাকে আপনাকে তা রাখতে হবে, অন্তরে রাখতে হবে রাসূল পাকের মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত রাখতে হবে, আমার নবী প্রেম অন্তরে থাকতে হবে, ঈমানটা পাক্কা হওয়া লাগবে। তারপর আমরা যখন ইসমে জাতের জিকির করব, আল্লাহ নামের জিকির করব, এই জিকিরের বদলতে আমাদের কালটা দুনিয়ার কাপড় যেমনি ভাবে ময়লা দুর্বৃত হয়ে যায় পানি এবং মেডিসিনের কারণে, পানি এবং মেডিসিন দ্বারা আঘাত করলে দূর হয়ে যায় ময়লা, কাপড় পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি ঈমানের সাথে যখন আমরা ইসমে জাতের জিকির করব, সেই ইসমে জাতের জিকিরের সাথে সঙ্গে সঙ্গে আমাদের কালবের ময়লা দূর হয়ে সেটা একটা আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এবং সেই আয়নার মধ্যে আমার নবী প্রেম, আমার নবীর দিদার নসিব হবে, নবীর জিয়ারত নসিব হবে। ও আমার ভাইয়েরা, পানেশ্বরের ভাইয়েরা, সবাই বলুন, আমরা কালবে আমার নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? যদি চাই আমাদের জিকির করা লাগবে আল্লাহ 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 Allah 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 को पहते चले जे मन तर दे होए न शोधन रे, तर दे होए न शोधने मन लागम लगाओ बारे बारे ये मरहबा अल्लाह 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 को पहते चले जे मन तर दे होए न शोधन रे, तर दे होए न शोधने मन लागम लगाओ बारे बारे ये कमले वाला मरहबा अल्लाह 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 बस पाखी मारिले तौबा होई बेहो बोशवहयवन देहो रज्जो हो बेशके तनिले प्रहुमावन मशल्लाह अल्लाह 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 थकते समय करो साधन अल्लाह जब करो रे आह अल्लाह जब करो रे मन लागम लगाओ बारे बारे
মাশাআল্লাহ আল্লাহ 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 এই গহরে জ্বলিলে প্রদীপ জ্বলবে আদর গহরে কষ্টের ঘরে রাখলে রোজা মুক্তি সর্ব পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 এই গহরে জ্বলিলে প্রদীপ জ্বলবে আধার গহরে কষ্টের ঘরে রাখলে রোজা মুক্তি সর্ব পাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 ভিখারি কে কষ্টের পোশাক ভিখারি কে কষ্টের পোশাক সহিতে দেহ দয়া করে রে মনে লাগাম বরে বরে কমলি ওয়ালা মরহবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় ও আহ নজর বাবা তোমার যদি দোয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় ও মুর্শিদ তোমার যদি মাওয়া আয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 শুন বহলে রে পানিশ্বর বাসীরা আয়া মুর্শিদ প্রেমে দিন রাত রে কই রুহ সদহনওয়া কমলি ওয়ালা মরহবা আল্লাহ 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 রাই কহ ভক্তি ভালো বাসা থাই কহ সদয় প্রেমনে সওয়াই রাই কহ ভক্তি ভালো বাসা থাই কহ সদয় প্রেমনে সওয়াই ও আহ মুর্শিদ তোমার যদি মাওয়া হইয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 শুন বহলে রে যুবক বন্ধুরা আয়া মুর্শিদ প্রেমে দিন রাত রে কোই রুহ সদহনওয়া কমলি ওয়ালা মরহবা আল্লাহ 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 রাই কহ ভক্তি ভালো বাসা থাই কহ সদায় প্রেমনে সওয়াই রাই কহ ভক্তি ভালো বাসা থাই কহ সদায় প্রেমনে সওয়াই ও আহ মুর্শিদ তোমার যদি মাওয়া আয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রৌনকে আহলে সুন্নাত মুনাজিরে আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीक़त আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার শুভাগমন উপলক্ষে এশিয়া মহাদেশের
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, হাজার হাজার পীর মাশায়েখগণের সেরতাজ, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আশিক রাসূল ফেদায়ে রাসূল সানি ওয়াসকুরুনি হযরতুল আল্লামা মুফতি নাজিরুল আমিন রাজবি হানাফি মদ্দাজিল্লুহুল আলী রিজবিয়া দরগাহ শরীফ नेत्रकोना खलीफाए सुभानी खंदन आला हजरत यूपी भारत आज के सुन्नी महफिलेर सम्मानित सभापति आजकेर এই महफिल हाजी आब्दुर रहमान साहेबेर बाड़ी उर्फे कली बापेर बाड़ी এই মাহফিলে উপস্থিত হয়ে আমরা খুশি না বেজার একটু মহব্বত করে আওয়াজ করে বলুন খুশি না বেজার আমরা আমার প্রিয় নবীর ভালোবাসা আজকে আমি আলোচনা করব নবী প্রেম নবী প্রেম আমাদের থাকার প্রয়োজন আছে না নাই সবাই বলুন আছে না নাই নবী প্রেম ছাড়া কি ইমানদার হওয়া যাবে সবাই বলতে হবে নবী প্রেম ছাড়া কি ইমানদার হওয়া যাবে নবীর ভালোবাসা ছাড়া মুসলমান হওয়ার ব্যবস্থা আছে নাকি আর যারা বলেন আছে নবী প্রেম আজকের আলোচনা হলো নবী প্রেম লাগবে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আমার নবীর ভালোবাসাই হলো ঈমান নবী প্রেমী হলো ঈমান যার অন্তরে নবীর মহব্বত রয়েছে সেই ব্যক্তি ইমানদার যার অন্তরে আমার নবীর মহব্বত নাই ওই ব্যক্তি কখনো ইমানদার দাবি করতে পারে না সবাই ছোট বড় সবাই আওয়াজ করে বলুন আমরা নবী প্রেম চাই কি চাই না মহব্বত করে বলুন চাই কি না এইজন্য আল্লাহ তাআলা বলেন আমার সুন্নি ভাইরা আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা গভীর মনোযোগ যারা আমার বন্ধু হয়েছে যারা আমার ঈমানদার যারা তারাই আমার বন্ধু যারা ঈমানদার তারাই আমার বন্ধু তারাই ওলিউল্লাহ তারাই আল্লাহর দোস্ত তারাই আল্লাহর প্রেমিক বান্দা ও আমার বাবা ভাইয়েরা সবাই আওয়াজ করে বলুন আমরা সবাই ঈমানদার কিনা আমরা সবাই ঈমানদার আশিক রাসূল আমরা সবাই নবী প্রেমিক আমার নবীকে মানি মানার মতো মানি ও আমার সুন্নি বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা ছোট ছোট কোসি মাসুম বাবাজিরা পর্দান হোসেন আমার মা ও বোনেরা গভীর মনোযোগ নবী প্রেম ছাড়া আপনি পর্দা করেন লাভ হবে না নবী প্রেম ছাড়া আপনি নামাজ পড়েন কাজে আসবে না নবী প্রেম ছাড়া আপনি রোজা রাখেন কাজে আসবে না ঈমান ছাড়া আপনি হজ বন্দেগী যাকাত যাই করেন না কেন কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার অন্তরে আমার নবীর ভালোবাসা এসে যায় আপনি হয়ে যাবেন আল্লাহর বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ বলেন যারা ঈমানদার হয়েছে তারা আমার বন্ধু হয়েছে আর আমার বন্ধুদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আমি আলোর দিকে নিয়ে যাই অন্ধকার থেকে বের করে আমার বন্ধুদেরকে আমি আমার মদিনাওয়ালার কদমে নিয়ে যাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়েছো যারা আমার নবীর প্রেমিক হয়েছো আমি তোমাদেরকে কুফরের মধ্যে কখনো রাখি না আমি অন্ধকারে জাহান্নামী আকীদার মধ্যে কখনো আমি রাখি না বেদাতি আকীদার মধ্যে কখনো আমি রাখি না আমি আল্লাহ তাআলা নিজেই আমার নবী প্রেমিকদেরকে আমি আল্লাহ জান্নাতি দলে কবুল করে নিয়েছি আমি তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই আমার নবীর দিকে নিয়ে যাই সবাই আওয়াজ করে বলুন ডান হাত তুলে বলুন আমরা অন্ধকারে থাকতে চাই না আলোর দিকে থাকতে চাই সবাই বলুন অন্ধকার চাই না নূর চাই একটু জোরে বলুন অন্ধকার না নূর আল্লাহ বলে অন্ধকারে রাখি না নূরের দিকে নিয়ে যাই আমার নবী নূর ঠিক কিনা জোরে বলুন আমার নবী নূর নূরের দিকে নিয়ে যান আল্লাহ তাআলা আমাদের সকলকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমার বন্ধুরা আমার ভাইরা
বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বুখারী মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে বুখারী এবং মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে আমার সুন্নিবার গভীর মনোযোগ ইবনে মাজাহ শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে নাসাঈ শরীফের কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে আমার ভাইরা বাবারা বলুন এখানে আল্লাহর প্রিয় নবী বলে তুমি কখনো ঈমানদার হবে না তুমি কখনো আশিক রাসূল হবে না তুমি কখনো ওলি আল্লাহ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার বাবার চেয়ে প্রিয় না হব তোমার মার চেয়ে প্রিয় না হব আমি তোমার সন্তান থেকে প্রিয় না হব তোমার সন্ততি থেকে প্রিয় না হব এবং দেশবাসী থেকে প্রিয় না হব The prophet said none of you will have faith till he loved me more than his father, his children and all mankind. আল্লাহ তাআলার হাবিব বলেন হে পৃথিবীর মানুষ তুমি তখন ঈমানদার হবে আমি রাসূল যখন তোমার কাছে তোমার বাবার চেয়ে প্রিয় হব আমাকে তুমি যখন তোমার বাবার চেয়ে বেশি মহব্বত করবে তোমার ভাইয়ের চেয়ে বেশি মহব্বত করবে তোমার মার চেয়ে বেশি মহব্বত করবে তোমার সন্তান থেকে বেশি মহব্বত করবে তোমার ছেলে মেয়ের চেয়ে বেশি মহব্বত করবে শুধু তাই নয় আল্লাহর জগতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চেয়ে আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে আমাকে যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসবে ঈমানদার হবে না আর তাদের সকলের চেয়ে আমাকে বেশি ভালোবাসার নামই হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সবাই আওয়াজ করে বলুন আমার নবীকে আমার বাবার চেয়ে বেশি মহব্বত করতে চাই কি চাই না মার চেয়ে বেশি মহব্বত করতে চাই কিনা সন্তানের চেয়ে সব বেশি চাই কিনা দেশবাসীর চেয়ে ইমাম মুয়াজ্জিন বক্তা আল্লামা যা কিছু রয়েছে এই আল্লাহর জগতে সকল কিছুর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসার নামই হলো ঈমান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয় নবী বলেন আর কতিক বান্দা রয়েছে যারা আমার নবীকে নিজের চেয়ে থাক দূরের কথা মা বাবার চেয়ে থাক দূরের কথা বরং বিরোধিতা করে থাকে আল্লাহর নবী কিতাবুল ঈমানের মধ্যে বলে দিচ্ছেন ফেসবুক ইউটিউবের মধ্যে দেখা যায় কতিক মৌলবী সাহেবরা রয়েছে যারা বলে নবীর মহব্বতের কথা কোরআন হাদিসে কোথাও নাই নাউজুবিল্লাহ বলেন অথচ কোরআন হাদিসে নবীর ভালোবাসার কথা আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই নবীর চরণেতে সারা জীবন আমরা থাকিব যারা যারা থাকতে চাই সবাই আওয়াজ করে বলি নবীর চরণেতে সারা জীবন আমরা থাকিব ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় ঘরে ধরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমরা থাকিব আওয়াজ করে বলুন না মারহাবা আর জোরে বলুন মারহাবা আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন হে আমার নবী কামলিওয়ালা সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম to mankind if really love Allah then follow me ya Rasulullah আপনি বলে দেন যদি তারা আমার ভালোবাসা চায় আমি নবীর আমি আল্লাহর ভালোবাসা যদি তারা কামনা করে নবী গো আপনি বলে দেন ওই ব্যক্তিদেরকে আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনার ভালোবাসা লাভ করে আপনার অনুসরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ
আল্লাহ তাআলা বলেন আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ। আল্লাহ বলেন যখন তারা আমি তাদেরকে ভালোবাসবো আর ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেব। ও আমার সুন্নি ভাইয়েরা সবাই ওয়াজ করে বলুন আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? আর যারা বলুন চাই কি চাই না? নবী বাদ দিয়ে নবীকে ভালোবাসা থেকে দূরে রেখে নবীজির আদর্শ থেকে দূরে থেকে কখনো আপনার গুনাহ খাতা মাফ হবে না। সুন্নি যারা আমরা রয়েছি, আমরা যারা নবীকে মানার মতো মানি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলা ভাই যদি এখন আসতো, বাংলা ভাই আছে না নাই? যারা নবীর বিরোধিতা করেছে কেউ হয়েছে বাংলা ভাই, ঠিক কিনা জোরে বলেন? যারা নবীর আদর্শ থেকে নবীর ভালোবাসা থেকে দূরে ছিল ও আমার যুবক বন্ধুরা তারা হয়েছে বাংলা ভাই, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আর যারা নবীর আদর্শের মধ্যে ছিল, আমার মায়ার নবীর আদর্শের মধ্যে জীবন কুরবান দিয়েছে, তারা হয়েছে শাহজালাল মুজাররদি আমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা বাংলা ভাই চাই না শাহজালাল মুজাররদি আমানি চাই? সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ, কোরআন সুন্নাহ থেকে কয়েকটি কথা বলছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি নবী প্রেম আমার ভালোবাসা তোমাদের কালবের মধ্যে থাকা লাগবে। আমার ভাইরা শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, আমার মায়ের নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে বললেন, ধরার পরে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান সন্ততি, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু রয়েছে সকল কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহব্বত করি। আল্লাহর প্রিয় নবী বলে, লা ইউমিনু, হ্যাঁ ওমর তুমি কামিল ইমানদার হওনি, এখন ইমানদার হওনি, সঠিক কামিল ইমানদার হতে পারোনি, পরিপূর্ণ ইমানদার হতে পারোনি যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত করবে না, তুমি ইমানদার হবে না। হযরত ওমর আল ফারুক কেঁদে কেঁদে বলে, হুজুর আমি যদি জানতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই জবান মোবারকের বাণী যদি আগে শুনতাম, অবশ্যই অবশ্যই আমি আগে বলতাম আমি আপনাকে জানের চেয়ে বেশি মহব্বত করি। হুজুর আল্লাহর কসম করে বলছি, আমি ওমর এখন থেকে আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সবাই বলুন আমরা আমার নবীকে ভালোবেসে নবীজির চরণে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? এই জন্য আমার ভাইরা সবাই বলুন, ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, বলো না ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। ফাইটটা যায় আছে না নাই? এই গান আছে না নাই? ফাইটটা যায়, আমি 12 মাস তোমায় ভালোবাসি, এই গান আছে না নাই? এই গান শুনলে সব হবে না, গুনাহ হবে। আর নবী শানে নাত রাসূল পড়লে সব আছে না নাই? আরে জোরে বলো না আছে না নাই? যদি থাকে সবাই মোহব্বত করে বলি, ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, বলো না ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। আজকে নবী প্রেমের আলোচনা থেকে আমাদের দাবি ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলে, আমাদের সকলের দাবি আমার নবীর চরণে থাকতে চাই, মরণে নবীজির দিদার চাই, চাই কি চাই না? যারা চাই সবাই বলো, ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে, ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে।
তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তোমার প্রেমে পাগল আমি, ও গো দুজাহান নবীজি, ও গো দুজাহান। তোমার কাছে যাব আমরা, তোমার কাছে যাব আমরা, বলে দাও কে মনে জায়গা দিও চরণে। ও মায়ার নবী জায়গা দিও চরণে। ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। বলো না ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণ। আমার কাছে আছে ভালোবাসা, আর তো কিছু নেই। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? আমাদের কালবে নবীর ভালোবাসা চাই কি চাই না? কার কার কালবে চাই জোরে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার আছে ভালোবাসা, আর তো কিছু নেই। তোমার কথা মনে হইলে কেদে বুক বাসাই নবীজি, কেদে বুক বাসাই। ওরে যত কাঁদাও কাঁদব আমি ভালোবাসার টানে, দেখা দিও মরণে। বলো না ও নবী দেখা দিও মরণে। ও নবীজি জায়গা দিও চরণে, দেখা দিও মরণে। আমার শুনবার গভীর মনোযোগ। আমরা নবী চাই, আমরা নবীর মোহাব্বত চাই, আমরা নবীর ভালোবাসা চাই। আমরা জীবনে মরণে, হায়াতে, হাসরে ময়দানে, দুনিয়ায় মরণে, কবরে, হাসরের ময়দানে, সব জায়গায় আমার মায়ার নবীর দিদার চাই কে চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? নবীর ভালোবাসা যেখানে আছে সেখানে ঈমান আছে। নবীর মোহাব্বত যেখানে রয়েছে সেখানে ইবাদত আছে। সুবহানাল্লাহ বলুন। যেখানে নবীর ভালোবাসা নেই সেখানে নামাজ রোজা থাকলেও কোনো লাভ নাই। ঠিক কিনা? আর জোরে বলুন না ঠিক কিনা? এজন্য আমার শুনিবারাম গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তোমরা বুখারী শরীফের মধ্যে আসছে, মানুষ তোমাদের মধ্যে যদি তিনটা জিনিস থাকে তাহলে তোমরা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবীর তিনটা কথা থেকে প্রথম নম্বরে বলছি আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। প্রথম নাম্বার হলো আল্লাহর প্রিয় নবী বলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর প্রিয় নবী বলে, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, উম্মত রে, তোমাদের কাছে আমি নবী যখন গোটা সৃষ্টির চেয়ে দামি হব, আমি নবী যখন তোমার কাছে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির চেয়ে যখন আমি তোমাদের কাছে প্রিয় হব, আমাকে যখন তুমি মহব্বত করবে রে উম্মত, তখনই তুমি ঈমানের স্বাদ পেয়ে যাবে। হে আমার সুন্নি ভাইয়েরা সবাই আওয়াজ করে বলুন, বাবা কি বললো দেখার বিষয় না, মা কি বললো দেখার বিষয় না, বক্তা কি বললো দেখার বিষয় না, আমার ভাইয়েরা মুফাসসিরে কোরআন কি বললো দেখার বিষয় না, উম্মুক আল্লামা টিভির মধ্যে বসে বসে, নিজের টিভির মধ্যে বসে বসে কি লেকচার দিল দেখার বিষয় না। বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবীকে সকল কিছুর চেয়ে ভালোবাসার নামই হলো ঈমান। সৌদি আরবের তারা কি বললো দেখার বিষয় না, কুয়েতের তারা কি বললো দেখার বিষয় না, আহলে হাদিসের তারা কি বললো দেখার বিষয় না। দেখার বিষয় হলো যারা নবী নবী করে নবীর প্রেমের কথা বলে। ঠিক কিনা জোরে বলেন?
নবী নবী করে মোর দিন কাটে দিন কাটে গো বুক ফাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে ভালো লাগে না মোর কোনো কাজে বলো ভালো লাগে না মোর কোনো কাজে নবী নবী বলে মোর দিন কাটে বুক ফাটে গো বুক ফাটে আমার নবী নবী বলে মোদের জান ফাটে ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলুন ঠিক কিনা আমার সুন্নিবার কবির মনোযোগ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইশক মোহাব্বত তার জান গোটা জীবনটাই ছিল রাসূল পাকের ইশক মোহাব্বতে পরিপূর্ণ সুবহানাল্লাহ বলুন সে আলা হযরত কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো সুন্নি জনতা তোমরা শুনে রাখো আমি আলা হযরত ফাজিল বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজাটাকে যদি দুইটা খণ্ড করা হয় এই দিলটাকে যদি দুইটা খণ্ড করা হয় কাল্পটাকে যদি দুইটা ভাগ করা হয় এক ভাগের মধ্যে লেখা থাকবে লা ইলাহা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে তিনি বলে একটা ভাগের মধ্যে লেখা থাকবে দেখবে আমার কাল্পটাকে যখন তোমরা দুইটা খণ্ড করবে দিলটাকে দুইটা খণ্ড করবে এক ভাগের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা খণ্ডের মধ্যে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজ করে বলুন আমাদের কালবে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না এইজন্য আমার সুনিবার গভীর মনোযোগ जिसने हर दिल में लगाए इश्क अहमद की लगन वो इमाम आशिकान अहमद रजा खान कादरी सुभानअल्लाह बोलुन अरे जोरे बोलुन ने सुभानअल्लाह आला हजरत किबलार पीर आली रसूल রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরতের অন্তরের মধ্যে নবী প্রেম কেমন ছিল তিনি বলে আমার কাল্পটাকে যদি দুইটা খণ্ড করা হয় একটা ভাগের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা ভাগের মধ্যে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মা বোনেরা সবাই আওয়াজ করে সবাই নিজের অবস্থানে থেকে প্রতিজ্ঞা করুন আমাদের কালবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা চাই কি চাই না আমাদের কালবের মধ্যে এই কালবের মধ্যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নকশা চাই মরণে হাসরে আমার নবীর চরণে থাকতে চাই ঠিক কিনা জোরে বলুন আর জোরে বলুন ঠিক কিনা জিকির করি আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমরার গুমশে না নয়নে আমরা রাইব লিবা দয়ালকে মোহনে আশিক দরব লিবা মায়ার নবীকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বলে আমরার গুমশে না নয়নে আমরা হারাইব লিবা মায়ার নবীকে মোহনে আশিক দরব লিবা দয়াল নবীকে মোহনে প্রেমিক দরব লিবা দয়ালকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইয়েরা ঢুকে গেলাম আমার নবীর মহব্বতের দিকে আমার নবীর মহব্বত আমাদের অন্তরে চাই কি চাই না এটা আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে চাই কি না নবীর ভালোবাসা যারা যারা চান একটু আওয়াজ দিবেন যেন মদিনাওয়ালা খুশি হয়ে যায় সবাই বলেন নবীর ভালোবাসা চাই কি চাই না আমার সুন্নিবারাম
আলী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহেবে কাশফ ছিলেন, আমার নবী বংশ ছিলেন, আহলে বাইতের প্রেমিক ছিলেন, আহলে বাইতের বংশ ছিলেন। ও আমার সুন্নি ভাইয়ের, আলা হযরত যখন বায়াত রাসূল গ্রহণ করতে গেলেন, বায়াত রাসূল গ্রহণ করার পরে তিনি বায়াত হলেন, সঙ্গে সঙ্গে আলী রাসূল খেলাফত দিয়ে দিলেন। দেওয়ার পরে আশিকরা বলতে লাগলেন, খলিফারা বলতে লাগলেন, যারা পাশে ছিলেন, হুজুর যিনি আহমদ রাজা বেল্লি থেকে আসলো, চিনি না জানি না হুজুর গো। আসার পরে বায়াত রাসূল গ্রহণ করালেন, বায়াত হলো, আবার খেলাফত দিয়ে দিলেন। আলী রাসূল বলে, হ্যাঁ আমার ভক্ত রাজপুরীদেরা তোমরা শুনে রাখো, আহমদ রাজার শুধু বায়াত ও খেলাফতটাই বাকি ছিল, আর কোনো কিছুই তার জীবনে বাকি নাই, আল্লাহ সব কিছু দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বিন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার সুন্নি ভাইরা, আলা হযরত যখন মদিনা মুনাফফারা গিয়েছিলেন, আমার নবীর রওজা মুবারকের মধ্যে তিনি গিয়েছিলেন, আমার নবীর মায়ার নবীর রওজা মুবারকের মধ্যে তিনি গিয়ে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার জন্য দিওয়ানা, আমি আপনার জন্য পাগল, ইয়া রাসূলুল্লাহ। বেল্লিন নগর থেকে যখন ইচ্ছা হইতো আমার কালবটাকে, আমার রুটাকে আপনার জিয়ারতে পাঠিয়ে দিতাম। আমার সুন্নি ভাইরা, কিতাবের মধ্যে দেখি হযরত হামিদ রাজা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি যখন ছোট ছিলাম ওই অবস্থায় একজন আরববাসী আসলেন, একজন ব্যক্তি আসলেন আমার আব্বা জানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার আব্বা জান যেই হুজরার মধ্যে ছিলেন, ওইখানে নিয়ে গেলাম, আর আমিও খোঁজ করলাম, সঙ্গে সঙ্গে সবাই খোঁজ করলো, কোথাও আমার বাবা নাই, আলা হযরত কোথাও আলা হযরতকে দেখতে পাই না, দেখা যায় না। আমার সুন্নি ভাইরা, গভীর মনোযোগ, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। আলা হযরত তিনি কে খোঁজ করতে লাগলেন হুজরার মধ্যে, কিন্তু খোঁজ করার জন্য গেলেন, কোথাও আলা হযরতকে পাচ্ছেন না। ওই বারটা ছিল জুমার দিন। কিসের দিন? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে নবীকে ভালোবাসিবে নবীর দিদার পাইবে, যে নবীকে ভালোবাসিবে দয়াল নবীর দিদার পাইবে, মরণে হাসরে ভয় রবে না। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, সবাই বলেন, যে নবীকে ভালোবাসিবে আমার দয়ালের দিদার সে পাইবে, মরণ আসরে তার ভয় রবে না। বন্ধু শোনো না কোরআন হাদিসের বর্ণনা, বলুন না কোরআন হাদিসের বর্ণনা। জুলাইখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, মহিলারা হাত কাটেছে ব্যথা পেল না। ওরে শোনো না মায়েশাকে দে বলে, আমার দয়ালের যদি দিদার মিলে, মায়েশাকে দে বলে, আমার দয়ালের যদি দিদার মিলে, কলজা কাটলে ওঠে রে পাবি না। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, সবাই বলুন না হাদিসে পাকের বর্ণনা। যে নবীকে ভালোবাসবে সে আমার দয়ালের দিদার সে পাইবে, যে নবীকে ভালোবাসবে আমার মায়ার নবীর দিদার সে পাইবে, মরণ হাসরে ভয় রবে না। বন্ধু শোনো না হাদিসে পাকের বর্ণনা, বন্ধু শোনো না হাদিসে পাকের বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না। মন রে শোনো না জীবনে আর জ্বালা থাকবে না। অবশেষে নবীর পাশে জায়গা পাইলেন কে? আবু বকর সিদ্দিক পাইছেন কিনা? আরে জোরে বলুন পাইছেন কিনা?
ওরে অবশেষে নবীর পাশে জায়গা পাইলেন মোহাব্বতে, অবশেষে নবীর পাশে জায়গা পাইলেন মোহাব্বতে, আনন্দের আর সীমা রইল না। বন্ধু শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওরে যে নবীকে ভালোবাসবে সেই দয়ালের দিদার নসিব হবে, যে দয়ালকে ভালোবাসবে আমার মায়ার নবীর দিদার তার নসিব হবে। ওরে মরণে হাসরে ভয় রবে না। বন্ধু শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমার সুন্নিবারাম আলা হযরত আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর জন্য দেওয়ানা ছিল, সাতটা কদম আমার নবীর জন্য ফানা ছিলেন। হে আমার সুন্নিবারাম, হযরত হামিদ রেজা বলেন আমার আব্বাকে আমরা হুজরার মধ্যে বড় খোঁজ করলাম, পাইলাম না, কিন্তু হঠাৎ করে দেখি আমার আব্বা জান আসলেন। আসার পরে আমার বাবা ভাইয়েরা আসার পরে ও আমার সুন্নি জনতা সুন্নি ভাইয়েরা আসার পরে দেখে গেল আলা হযরত কেবলা মুস্কি মুস্কি হাসতেছেন। আর প্রশ্ন করলো হুজুর আপনি কোথায় থেকে আসলেন, আপনাকে তো দেখলাম না, আমরা খোঁজ করলাম কোথাও পাইলাম না। বলে আজকে জুমার দিন আমি ইমাম আহমদ রাজা আলা হযরত প্রতি জুমার দিনে আমার নবীর রওজা মুবারকে হাজিরা দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলুন আমরা আমার দয়ালের দিদার চাই কি চাই না? ডান হাত তুলে বলুন চাই কি না? আমার সুন্নি ভাইরা শুধু তাই নয়, এটি আমার লাস্ট কথা আমি বলছি, আমার আখিরি কালাম আলা হযরত কিবলা তিনি রাসূল পাকের রওজা মুবারকে গিয়ে সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারত দিতে হবে, আপনার জিয়ারত চাই। 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে দিচ্ছি, যেহেতু হুজুর চলে আসছেন আমি আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। ভাইরা আমার আলা হযরত কিবলা 3 দিন হয়ে গেল কোনো কিছুই খান না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। একটাই আরজি হুজুর আপনার জিয়ারত চাই, আপনাকে দেখতে চাই। ওগো মায়ার নবী আপনার দিদার চাই, সশরীরে দিদার দিতে হবে। আমার বাবা ভাইয়ারাম হযরত ইমাম আহমদ রাজা 3 দিন হয়ে গেল যখন আমার নবী দিদার দিচ্ছেন তখন তিনি আমার নবীর দরবারে বললেন হে আহমদ রাজা, নিজেকে ছোট করে বললেন ও আহমদ রাজা তোমার মতো কত কুকুর আমার মায়ের নবীজির রওজা মুবারকের চতুর্পার্শ্বে ঘোরে, তুমি কুকুরের আওয়াজ তুমি কুকুরের সান্নিধ্য তোমাকে সান্নিধ্য দিবে না, কখনো তোমাকে সান্নিধ্য দিবে না, জিয়ারত দিবে না। এই কথা বলা মাত্র আমার সুন্নি ভাইরা রে ইশকে রাসূল থাকলে কেমনটা হয় দেখেন, আমার নবীর ভালোবাসা থাকলে কেমনটা হয় দেখেন। ও আমার ভাইয়ারাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রওজা মুবারক থেকে 2 হাত মুবারক বের করে দিয়ে বললেন ও আহমদ রাজা আর দেরি করো না, আমি নবীর জন্য তুমি বেরলিনগর থেকে পাগল হয়ে ছুটে এসেছো, আসো 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 আমার কোলে আসো, আমি তোমার জীবনটাকে ঠান্ডা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলুন মাসলাকে আলা হযরতের মধ্যেই ইশকে রাসূল পরিপূর্ণ রয়েছে। আমরা মাসলাকে আলা হযরত চাই কি চাই না? আর জোরে বলুন না চাই কি চাই না? আমার সুন্নি ভাইরা মাসলাকে আলা হযরতের বাইরে দেখেন আলা হযরত তিনি আমার নবীর জিয়ারত পেয়েছেন, কত বড় আশিক রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? আর আশিক রাসূল যদি আপনি দেখতে চান আমার নবীর জন্য ফেদা, আপনারা দেখেন আমার প্রিয় মুর্শিদ কেবলা সবকিছু নবীর জন্য উৎসর্গ করেছে, ঠিক কিনা? এবং কি যারা এখানে আমরা আছি সবাই আশিক রাসূল, ঠিক কিনা? জোরে বলুন, আরে জোরে বলুন ঠিক কিনা? একটা হাদিস আমি বাজান থেকে অনুমতি নিয়েছি, একটা হাদিস পড়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আমার সুন্নি ভাইয়ের একটা দুরূদ শরীফ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইয়েরাম আমি ইবারতটা না বলে আমি সারাংশ কথাটা বলছি, এটা তিবরানী শরীফের মধ্যে আছে। এবং কি এই হাদিস সম্পর্কে বলা হয়েছে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি ছিলেন সেকারাবি। এই হাদিস সহিহ হাদিস, এই হাদিসটা কি সহিহ হাদিস? বলা হচ্ছে আন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت كان رسول الله صلى الله عليه وسلم يوحى إليه ورأسه في حجر علي رضي الله تعالى عنه فلم يصلي العصر حتى غربت الشمس فقال رسول الله صلى الله عليه وسلم يا আমার সুন্নি ভাইরা যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে আমার প্রিয় নবী আরাম করেছিলেন, এই হাদিসটা হযরতে
আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন আমার ভাইয়েরা, বলা হচ্ছে তিনি বলে যখন আমার মায়ের নবী তিনি রুরু মুবারকের মধ্যে আরাম করতেছিলেন, আরামরত অবস্থায় দেখা গেল আসরের টাইমটা পার হয়ে মাগরিবের ওয়াক্তে চলে আসলো। মাগরিবের ওয়াক্তে যখন চলে আসলো এমত অবস্থায় আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলে, আলী তুমি কি নামাজ পড়োনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আসরে নামাজ পড়তে পারিনি, আপনার খেদমতে ছিলাম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ক্বালাত আসমা অতআতি রাসূলিকা। হযরত আল্লাহর প্রিয় নবী হাত মোবারক তুলে বলে, আল্লাহ গো আলী এতক্ষণ আলী তোমার খেদমতে ছিল, তোমার ইতাআতের মধ্যে ছিল, তোমার গোলামিতে ছিল, আর আমি রাসূলের গোলামিতে ছিল। হে আল্লাহ তাআলা, আমার ভাইয়েরা সবাই আওয়াজ করে বলুন, আলী কি মূলত আল্লাহর গোলামিতে ছিল না আমার নবীর গোলামিতে ছিল? কিন্তু আমার নবী বলে আলী আমার গোলামিতে ছিল, এটা মূলত আল্লাহর গোলামিতে ছিল। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি বলে, হে পৃথিবীর মানুষ শোনো, যখন আমার প্রিয় নবী দোয়া করলেন, দোয়া করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, ফারদুত আলাইহিস শামস ফারাআইতুহা গরাবাত ওয়ারাআইতুহা তালাআত বাদা মা গরাবাত। আমার সুন্নি ভাইরা তিনি বলে, আমি সচক্ষে দেখতে পেলাম আমার মায়ার নবী যখন তিনি দুই হাত মোবারক তুলে দোয়া করলেন, আল্লাহ গো সূর্যটা মাগরিবের ওয়াক্তে চলে গেছে, আল্লাহ গো আলী আমার আমি নবীর মোহাব্বতের মধ্যে ছিল, মোহাব্বতের প্রেম সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, আল্লাহ গো সেই মাগরিবের ওয়াক্তের সূর্যটাকে আসরের টাইমে এনে দাও। আলী কাজা নামাজ কেন কাজা করবে? নবীর গোলামি করে, নবীর মোহাব্বত নিয়ে নামাজ কেন কাজা হবে? এই জন্য আমার নবী দোয়া করলেন সূর্যটা আসরের ওয়াক্তে আসার জন্য। আসমা বিনতে উমাইস বলে, পৃথিবীর মানুষ শোনো, আমি দেখতে পেলাম আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে সেই মাগরিবের ওয়াক্তের সূর্যটা আসরের টাইমে চলে আসলো। আলী নামাজ পড়লেন, আবার আল্লাহর নবী দোয়া করলেন সূর্য যেন অস্ত চলে যায়, মাগরিবের ওয়াক্তে চলে যায়। আমার নবীর দোয়ার বরকতে আবার সূর্য অস্তমিত হয়ে গেল। সূরা বলুন সুবহানাল্লাহ, আর সূরা বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নামাজের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আমার নবীকে শুধু জানের চেয়ে নয়, নামাজের চেয়ে, ইবাদতের সকল ইবাদতের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি থাকতে হবে। এটাই সাহাবায়ে কেরাম প্রমাণ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরজ করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা নামাজ থেকে, ইবাদত থেকে, হজ থেকে, কাবা থেকে, বাইতুল্লাহ থেকে, নফল বন্দেগী বলেন, ফরজ বন্দেগী বলেন, সুন্নাত বন্দেগী বলেন, ওয়াজিব বন্দেগী বলেন, নিজের জান বলেন, সকল কিছুর চেয়ে নবী প্রেম থাকা লাগবে বেশি। ঠিক কিনা জোরে বলুন, আর জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ তুমি আমাদের সকলকে সকল কিছুর চেয়ে নবী প্রেম আমার অন্তরে, আমাদের অন্তরে তুমি জায়গা করে দাও। নবী প্রেম আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।